আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রাজকীয় স্বাদের পায়েস রেসিপি। আর এই পায়েসটা ঠান্ডা ঠান্ডা খেতে এতটাই মজার, তাই ছোট বড় সকলেরই কিন্তু খুব ভালো লাগে। এটা অনেক মজার হয়ে থাকে। আর যারা পায়েস খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে খুব ভালো লাগবে। তো প্রথমেই আমি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 1 চা চামচ পরিমাণে ঘি নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু পরিমাণে কিশমিশ, কাঠবাদাম আর নিয়েছি পেস্তা। তো এই বাদামগুলোকে আমি কয়েক সেকেন্ড একটু এই ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। এই ঘিয়ের মধ্যে ভেজে নিলে তখন ফ্লেভারটা ভালো আসে আর এই পায়েসটা খেতে কিন্তু খুবই মজার হয়। তো আমার এই বাদামগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই বাদামগুলোকে তুলে নিচ্ছি। বাদামগুলো তোলা হয়ে গেছে। তো এখন আমি এই বাদামগুলোকে এভাবে রেখে দিচ্ছি। আবার এভাবে বাদাম ভেজে খেতে খুব মজা লাগে। তো বাদামগুলোকে রেখে দিলাম আর আমি ওই হাঁড়িতে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি লিকুইড দুধ দিচ্ছি। এখানে আমি 1.5 লিটার পরিমাণে লিকুইড দুধ দিচ্ছি। এখন এই দুধগুলোকে আমি বলক তুলে নিচ্ছি। দুধটা বলক এসে গেছে। তো এখন 5 থেকে 6 মিনিট দুধটাকে জাল করে নিচ্ছি। দুধটা জাল করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিচ্ছি গরম মশলা, কয়েক টুকরো দারচিনি আর কয়েকটা সাদা এলাচ দিয়ে দিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব পোলাওয়ের চাল। এখানে আমি আধা কাপ পরিমাণে পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছি। ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো চালটাকে আমি 10 মিনিট আগে ধুয়ে রেখেছিলাম। তো এতে করে অনেকটা নরম হয়ে গেছে। তো এখন এই চালটাকে দিয়ে অনবরত মিশিয়ে নিচ্ছি। চুলাটাকে মাঝারি আঁচে রেখে এভাবে আমি চালটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর ঢেকে দেওয়া যাবে না, ঢেকে দিলে কিন্তু দুধটা পড়ে যাবে। তো এভাবে খোলা রেখে এই পায়েসটাকে রান্না করে নিতে হবে। তো এই তো অনেকটাই কিন্তু দুধটা ঘন হয়ে এসেছে আর চালটাও কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এই পায়েসটা রান্না করার সময় পায়েসের সুঘ্রাণে কিন্তু সারা ঘর ছড়িয়ে পড়ে। তো আমার কাছে বেশ লাগে। তো এটা কিন্তু আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি আধা কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিচ্ছি। এই গুঁড়া দুধটা দিলে অনেকটাই ঘন হবে আর খেতেও কিন্তু বেশ লাগবে। এই গুঁড়া দুধটাকে দিয়ে সাথে সাথে অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা দেওয়া হয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করব চিনি। এখানে আমি চিনি দিচ্ছি 1/3 কাপ পরিমাণে। তো যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটাকে অ্যাড করে দেবেন। তো আমি অনেক বেশি কড়া মিষ্টি রাখছি না, তো আমি মিষ্টির পরিমাণটা একটু কমই রাখছি। তো আমি চিনিটা আমার পরিমাণ মতো দিয়ে নিলাম। তো চিনিটাকে দিয়ে আবার অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো চিনিটা দেওয়াতে কিন্তু আর একটু পাতলা হয়ে যাবে। তো আবারও জাল করে নিয়ে ঘন করে নিচ্ছি। তো আমি যে গরম মশলা দিয়েছিলাম সেই গরম মশলাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তো গরম মশলাগুলো খাওয়ার সময় গেলে কিন্তু ভালো লাগবে না। তো এই জন্য আমি গরম মশলাগুলোকে উঠিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি ভেজে নেওয়া কিশমিশ আর বাদামগুলো। তো আমি এগুলোকে দিয়ে দিলাম। এখন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শীত মানেই নানা রকম শাকসবজি আর নানা রকম পিঠাপুলির উৎসবে মেতে ওঠে আমাদের এই শীতকালটা। শীতের এই মৌসুমে পায়েসটা খেতেও কিন্তু বেশ লাগে। তো এটা আমার হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। তো আশা করছি আমার এই মজার এই রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।